আমার একদিন এক মহিলা ফোন করেছে, বেশ দেখলাম খুব স্মার্ট কথা বলতে পারেন ভদ্র মহিলা। ফোন করি, সালাম কালাম বলি, আর সালাম কালাম বেশ ভালো ফ্রেশ সালাম কালাম করে বলছেন, আপনি কি আব্দুল মাতিন সাহেব বলছেন? আমি বলি হ্যাঁ ম্যাম বলুন। তা বলছে আমি একটু কথা বলতে পারি? আমি কথা তো বলেই যাচ্ছেন, বলুন বলুন। তা বলছে শুনুন, আমাদের একটা নার্সিংহোম আছে, আর আমার মেয়ের একটা ছেলে হয়েছে। এখন নার্সিংহোমের ডাক্তারটা হিন্দু, এখন হিন্দু ডাক্তার লেগেছে আমার ওই নাতির খাতনা দেবে। আমি কি হিন্দু ডাক্তার দিয়ে আমার নাতির খাতনা দেওয়াতে পারি? আমি শালা সব মনে হয় যে জীবনে বহু মদ্দালক ফতোয়া জিজ্ঞেস করেছি, এরকম ফতোয়া তো কেউ জিজ্ঞেস করিনি। আরে প্রথম তো। তা আমি এক মুহূর্ত ভেবে নিয়ে বললাম, আমি খুব ব্যস্ত আছি, সময় মতো আপনাকে ফোন করে নেব। তার মানে আমি যে জানি না এটা আর বলতে পারছি না, গোয়ার হাঁটতে হবে না। আসলে জীবনে প্রথম শুনছি তো, কি উত্তর দেবো? বলি সময় নেই, ভেবে চিন্তে কথা বলতে হবে। তা আমি খানিকটা হেসে নিলাম যে এরকম জ্বালায় মানুষ পড়ে। হেসে টেসে নিয়ে এইবারে ওই ওয়েবসাইটে একটু খুঁজলুম, খুঁজে টুজে দেখলাম কোনো লাইন হচ্ছে না যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলিম ছেলের খাতনা দেওয়া যাবে কি না। কোথাও কোনো মশলা পেলুম না। আর বসে আরো যদি এত কেতাব লিখেছেন, তো এই কেতাবটা এই মশলাটা লেখা নেই। পড়েছেন কেউ? তা চিনসানে শেষমেশ এইবারে আমার নিজের বুদ্ধি লাগালো। নিজের বুদ্ধি কি? যে খাতনা দেওয়াটা যেমন নামাজের ইমামতি মুসলমান ছাড়া হবে না, জবাই মুসলমান ছাড়া অন্যের জবাই খাওয়া যাবে না। কিন্তু এটা তো খাবার জিনিস না, এটা তো ফরজ জিনিস না। এটা এক ধরনের বলা যেতে পারে অপারেশন, তাই না? তা হিন্দু ডাক্তারদের যদি অ্যাপেন্ডিক্স হয়, হিন্দু ডাক্তারদের যদি গলব্লাডারের স্টোন হয়, তো এটাই হবে না কেন? এটা আমার মনের ধারণার ভাববার ফল। আচ্ছা, ফতোয়াটা আপনাদের হোক। হিন্দু ডাক্তার দিয়ে কি মুসলিম ছেলের খাতনা দেওয়া জায়েজ হবে? না, আমি তো অপারেশন হিসেবে বলিনি, খাতনা বলেছি। কি হবে? খাতনা না, আমি একটু হুঁসোফানা তো একটু ছটকটে বলে দেন যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলমানি হবে না হবে না। মুসলমানি মিনস আগা কাটা আমার একটু আগে বলাটা ভুল হয়ে গেছে। ওই অ্যাপেন্ডিক্স ওইগুলো না বলে জিজ্ঞেস করলে ভালো ছিল। মাস্টার প্ল্যানে ধরা পড়ে গেছি। আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, কেউ এটা দুমড়ে গেছে তুমড়ে গেছে ঢোঙ্কা লাগালি করেছে, কিন্তু হবে না এই ফতোয়াটা কেউ দিতে পারেনি। আসলে এই খাতনা দেওয়ার সাথে একটা সুন্নাতের সম্পর্ক। আচ্ছা, হিন্দু লোকে যদি বাবলার ডাল কেটে দেয়, মেসাব করা যায় যাবে? থোড়াও ধরুন এটা বাবলার ডাল কেটে দিয়েছে, বলেন বলেন। আমি ইফতার করছি, হিন্দু লোক মার্কেট থেকে মাল এনে বিক্রি করছিল, দোকান থেকে মাল কিনে ইফতার করছি হিন্দু লোকের কাছ থেকে, জায়েজ? তাহলে ওটা না জায়েজ হওয়ার কি আছে? অবশ্যই জায়েজ। কেন জায়েজ না? ওটা তো অপারেশন। এমন তো নয় যে কলমাটা পড়াচ্ছি, এই লোকটা বেদিন ছিল, তাকে আমি ইসলামের ভিতরে ঢোকাচ্ছি। এটা তো আর বেদিন লোকের কাজ না। দিনদার ব্যক্তি বেদিনকে দিনের দিকে টানে, বেদিন ব্যক্তি কি কখনো বেদিনকে দিনের দিকে টানবে? তাহলে খাতনা দেওয়ার না দেওয়া ইসলাম থাকা বা না থাকা নির্ভর করে না, এটা একটা সুন্নাত। এবারে বিসমিল্লাহ বলে কাটলি সওয়াবটা হতো, ঘাড়া হয়তো তাড়াতাড়ি সারতো,
এখন হিন্দু ডাক্তারে যদি কাটে তাহলে আর বিসমিল্লাহ বলে কাটবে না, হয়তো জয় শ্রীরাম বলে কাটবে। তা কাটুক গে, আমার স্বভাবটা হয়তো হবে না বা কম হবে, কিন্তু কাজটা যে হারাম বলা যাবে না। খাতনা জায়েজ, আসলে এটা তো সুন্নাত। খাতনা দেওয়া মুআক্কাদা না গায়র মুআক্কাদা? হ্যাঁ, জানা নেই। মুআক্কাদা। যদি খাতনা দেন সওয়াব হবে, যদি না দেন গুনাহ হবে। তবে এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে যে গুনাহ হবে, এ গুনার কারণে আপনাকে কবরে শাস্তি নিতে হবে, তবে এই গুনার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে না। নামাজ না পড়লে যে গুনাহ, এই গুনার কারণে আপনার জাহান্নাম অবধারিত। কোরবানি না করার কারণে যে গুনাহ, এর জন্য আপনার জাহান্নাম অবধারিত। মদ খাওয়ার জন্য যে গুনাহ, তার জন্য জাহান্নাম অবধারিত। ফাঁকে তওবা পড়লেন, ক্ষমা হলো, তার আলাদা প্রসঙ্গ। কিন্তু সুন্নত অমান্য করেছেন, এতে যে অপরাধ করেছেন, এর জন্য আপনার শাস্তি হবে, তবে মরার পর থেকে কিয়ামতের ভিতরে। এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে না। আমাদের দেশের হাজাম ওর সাথে কলমা জুড়িয়ে দিয়েছে এরা। ইসলাম কিন্তু খাতনার সাথে কলমা ইসলামে জোড়া নেই, এটা দেশের হাজামেরা জুড়েছে। যেহেতু এর নাম মুসলমানি, তার মানে মুখেও কলমা পড়িয়ে দিল আর এদিকেও মুসলমান করে দিল। পৃথিবীতে কোনো দেশে এই প্রথাটাকে মুসলমানি বলা হয় না, আমাদের দেশে একমাত্র বলা হয়। ধারণাটা ঠিক এইরকম হয়ে গেছে যে ওইটা কাটলি মুসলমান, না কাটলি মুসলমান না। আচ্ছা, ওইটা না কাটলে যদি মুসলমান না হয়, তাহলে আদম নবী তো জান্নাত পাবে না। আদম নবী কি খাতনা দেওয়া ছিল? পৃথিবীর 1,24,000 নবী রসুলের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর পর থেকে হাতে গোনা কটা নবী এসছেন? 4,000 বছরে, 1,500, 2,500 বছরে। তার আগের কোন নবী তো খাতনা দেওয়া ছিল না। খাতনা কিন্তু জান্নাত আর জাহান্নামের নির্ণয়ক নয়, ওটা সুন্নাত। দিলে ভালো, না দিলে খারাপ। সেই খারাপের জন্যে কবরে আযাব হবে, জাহান্নামে না, জাহান্নামে না। আচ্ছা, এবার এই গোনাটার আর একটু বিচার হোক। কি ভয়ঙ্কর গোনা খাতনা না দেওয়ার। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। নফলটা পড়তে পারেন সওয়াব হবে, না পড়লে গোনা হবে না। 2 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গোনা। 3 রাকাত ওয়াজিব পড়তেই হবে, পড়লে সওয়াব, না পড়লে জাহান্নাম। মাগরিবের নামাজে আমরা 3টে নামাজ পড়ি, একটা ফরজ, একটা সুন্নাত আর একটা নফল। নফলটা পড়লে সওয়াব, না পড়লে গোনা নেই। সুন্নতটা পড়লে সওয়াব, না পড়লে গোনা। ওয়াজিবটা পড়লে সওয়াব জান্নাত, না পড়লে জাহান্নাম। 3 স্তরের ফরজটা। এখন খাতনার সঙ্গে যদি হিসেব করা হয়, তাহলে মাগরিবের 3টে নামাজের ভেতরে কোনটার সঙ্গে মেলে খাতনাটা? ফরজ, সুন্নত, নফল। খাতনাটা মেলে কোনটার সাথে? সবর সবর সবর। নফল যদি হয়, পড়লিও হয়, না পড়লিও হয়, তাহলে তোরা কাটলিও হয়, না কাটলিও হয়। আছে নাকি? তাই না? তাহলে ফরজ, সুন্নত, নফল, খাতনাটা কি বলেছি? তাহলে মাঝখানেরটায় 2 রাকাতের সঙ্গে মিলে যাচ্ছে। 2 রাকাতটাও সুন্নত, মাঝখানে 2 রাকাত, খাতনা দেওয়াটাও সুন্নাত। এটাও মুআক্কাদা, ওটাও মুআক্কাদা। ওটা করলে সওয়াব, না করলে গোনা। এটাও পড়লে সওয়াব, না পড়লে। ভেরি গুড। তাহলে কেউ যদি কারোর বাচ্চার খাতনা না করেন, তাহলে মাগরিবের 2 রাকাত সুন্নত না পড়লে যে গোনা হয়, কচির খাতনা না দিলে একই রকম গোনা, সেম গোনা। 2 রাকাত সুন্নত বাদ দিলে যে গোনা, খাতনা বাদ দিলে সেই গোনা। আমার জিজ্ঞাসা এইটা, যে বাপ মাগরিবের ফরজ পড়ে না,
সেই বাবা কি চুলকুনিতে ছেলে সুন্নত আদায় করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আরে বড় অনুষ্ঠান করে লাভ কি? বড় করে কেটে দিলে মিটে যায়। যে জায়গাটা নিয়ে সমস্যা ওইটা 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি ফেলে দিলে তো মিটে যায়। তাহলে আর পয়সাটা খরচা হয় না পরে বেসা দিতে। বৃদ্ধা মহিলা বললেন, বাবা মাওলানা, আমি আমার চরকায় যখন সুতো কাটি, এক হাত দিয়ে চরকা ধরে চরকার ডাং ধরে পাক দিতে থাকি, আর এক হাতে যেমন সুতোটা ধরি, এটা যেমন জোরে ঘোরাই তেমন জোরে ঘোরে। যখন আমার নলিতে সুতো ভর্তি হয়ে যায়, আমি চরকার চাকাতে ঘাটটা তুলে দিই, চরকা ঘোরা বন্ধ হয়ে যায়। এটা আমার জীবনের প্রতিনিয়ত ঘটনা। আমার তখন মনে সাক্ষী দিয়েছে, আমার ভিতরে এই ধারণা তৈরি হয়েছে, সামান্য ছোট্ট চরকা, এটা ঘুর দিতে গেলে যদি শক্তি লাগে, শক্তি না দিলে যদি ঘুরপাক খাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এটার মধ্য দিয়ে আমার ভিতরে এই ধারণা বিশ্বাস তৈরি হলো, এই বিরাট নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান জমিন গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ, গাছপালা নদী নালা, এসব কিছু পরিচালনা হওয়ার পিছনে নিশ্চিত কোনো না কোনো অদৃশ্য শক্তি তিনি শক্তি জুগিয়ে যাচ্ছেন। তিনি যদি শক্তি না দেবেন তাহলে নদীর জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে। তিনি যদি শক্তি না দেবেন অক্সিজেনের হাওয়া প্রবাহিত বন্ধ হয়ে যাবে। তিনি যদি শক্তি না দেবেন চাঁদ সূর্যের উদয় অস্ত বন্ধ হয়ে যাবে। তিনি যদি শক্তি না দেবেন গোটা দুনিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যাবে। আমার চরকার চাকা পাক দিয়ে আমার ভিতরে এই জ্ঞান তৈরি হয়েছে, সামান্য চরকা চালাতে গেলে যদি শক্তি লাগে, তাহলে নিশ্চয়ই দুনিয়া চালাবার জন্য কেউ না কেউ শক্তি দিচ্ছেন। আমি দেখতে পাই আর না পাই, তাকে ছুঁতে পারি আর না পারি, তাকে আমি ধরতে পারি আর না পারি, আমি বিশ্বাস করি ভিতর থেকে কোন এক মহান সত্তা এই পৃথিবী পরিচালনার জন্য শক্তি জুগিয়ে যাচ্ছেন। আপনি বলুন, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের শিখিয়েছেন, আপনি ওইটুকু বলেই শুধু মুসলমান। আর বুড়ির চরকার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে ইমানদার। আপনার ইমান আর বুড়ির ইমান কোনটা মজবুত বলে মনে হয়? এই জন্যেই আল্লাহ প্রত্যেক বিষয় নিয়ে গবেষণা করতে বলেছেন, ফিকির করতে বলেছেন, ভাবতে বলেছেন। কিন্তু আমরা কোরআন নিয়ে হাদিস নিয়ে তো আমাদের ভাবার সময় নেই। আমরা একটু ভাবি, শেখর এক প্যাকেট কেটে গালে দিতে বলে, শোন শেখরের চেয়ে না চুটকিটা একটু টেস্ট ভালো। তার মানে ওর ওপর ওর পিএইচডি করা আছে। চুটকি গাছ নেই, হচ্ছে মোসাফির ডাকা, ওইটা না গালটা বেশ অনেক সময় ভালো থাকে। তার মানে এর উপরে ওদের পিএইচডি করা আছে, ই নিয়ে গবেষণা হয়েছে কোনটা বেশি নেশা হয়। বলে বাংলা মালের চাইতে না চুল্লুটের একটু টেম্পার বেশি, ব্র্যান্ডির চাইতে না হুইস্কিটা খেতে যেন একটু ভালো লাগে, আর অফিসার চয়েসটা সবচেয়ে ভালো। ওর নাম তো অফিসার চয়েস। কিন্তু আল্লাহ আছে না নেই, একজন নাম আরেকজন, এর উপরে আমাদের কোনো ফিকিরও নেই। জেকেরটা আছে, মুখে বলি কিন্তু অন্তরে কোনো গবেষণা নেই, যার জন্য আমাদের ইমান দাঁড়িয়ে আছে, এক জায়গায় বাড়ে না। মৌলানা শুনে অবাক হয়ে গেলেন যে আমরা আল্লাহ সন্ধান করি, কোরআন খুঁজি, হাদিস খুঁজি, আর এই বুড়ি চরকার ভিতরে আল্লাহর অস্তিত্ব খুঁজে পেয়েছে। তাহলে বুড়ি তো যাতাই বুড়ি না, এ তো অনেক ভাবুক, অনেক চিন্তাশীলা মহিলা। তো যা চাচিমা সে নয় হলো, চরকার চাকা পাক দেওয়া বন্ধ করলে বন্ধ হয়। দুনিয়া যখন চলছে রানিং, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ শক্তি জুগিয়ে যাচ্ছে, না থাকলে দুনিয়া বন্ধ হয়ে যেত। তা আপনার চরকা তো একা চালাতে পারেন, এত বড় দুনিয়া কি একা চালানো সম্ভব না? অনেকজন। বুড়িমা বলছে না না বাবা, একজনই চালায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আপনার ছোট চরকা তো একজন লাগে, এত বড় দুনিয়া, তা বলছে না না একজনই চালায়। কি করে চালান তিনি? এটা কি করে আপনি প্রমাণ দেবেন? কি করে বুঝলেন? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বললেন, ও বাবা,
আমি আমার কাজকাম শেষ করে এবারে দুপুর হবে, আমি গোসল করব, নামাজ পড়বো, এক গাল খাওয়া দাওয়া করবো। আমার বাচ্চা নাতিটা, বাচ্চা পুতিটা, ওরা এসে আমার চরকাটাকে খেলনার মতো করে ভাগ দেবে, কখনো সোজা দেবে, কখনো উল্টো দেবে, কখনো আস্তে দেবে, কখনো জোরে দেবে, কখনো চরকা ফেলে দেবে, কখনো টেনে তুলবে। ও বাবা বলো না, আমি যখন চরকায় সুতো কাটি আমার মতো করে একই রকম গতিতে আমি পাক দিই। যখনই হাত পাল্টে অন্য কেউ পাক দিতে আসে তখন কখনো উল্টো, কখনো সোজা, কখনো আস্তে, কখনো জোরে। এসব কিছু দেখে দেখে আমার মনে হয়েছে তাম দুনিয়া পরিচালনার পিছনে শুধুমাত্র একজনেরই হাত রয়েছে। কারণ বাচ্চা বয়সে আমার বাড়ির উঠোনে যে গাছে যে ফলটা হতো, আজ বৃদ্ধ বয়সে সেই গাছে একই ফল হচ্ছে। বিধায় প্রমাণিত হয়ে যায় আল্লাহ জমিন একই রকম ভাবে যখন চলছে, আল্লাহর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা একই গতিতে যখন প্রবাহমান, তাহলে নিশ্চিত করে বলতে হবে এ দুনিয়া পরিচালনা একজনের দ্বারাই সম্ভব। যদি দুনিয়া অনেকজনে চালাতো না, তাহলে একজন চালাতো আর একজন এসে থাম, এতদিন আম গাছে আম হয়েছে, এবার একটু কাঁঠাল হবে। পরের খোদাটা এসে আমরা রাখতো, এবারে কাঁঠাল গাছে জাম হবে, জাম গাছে আর জাম হবে না, জাম গাছে এবার তেঁতুল হবে। পৃথিবীর নিয়ম একরকম, একই রকম ভাবে দুনিয়া চলছে। তাহলে নিশ্চিত এর পরিচালন ক্ষমতা যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি একজন, একাধিকজন নন। অসম্ভব ব্যাপার। আমি জানি না, ইসলামটা কিন্তু মেরে ধরে কাউকে কলমা পড়াতে হয়নি। আর মেরে ধরে কলমা পড়ানো, কোরআন তো আসমান থেকে এসেছিল, লৌহে মাহফুজ থেকে, কিন্তু মুসলমান কি আসমান থেকে এসেছিল? মুসলমান এই দুনিয়াতেই কনভার্ট হয়েছেন। যারা ছিলেন বেদিন, যারা ছিলেন ইসলামবিহীন, তারাই কলমা পড়ে একটা টাইমে মুসলিম হয়েছেন। মুসলমান তো আসমান থেকে আসেনি, এই দুনিয়ার মানুষই। যারা মুশরিক ছিলেন, যারা বেদিন ছিলেন, যারা আল্লাহ ভোলা ছিলেন, তারাই তো এই কথাগুলো শুনে বুঝে সব ছেড়ে ছুড়ে দিয়ে ইসলামের ছত্রছায়ায় চলে এসেছেন। এখানে মারতে হয়নি, হুমকি দিতে হয়নি, চমকাতে হয়নি, লোভ দেখাতে হয়নি, ভয় দেখাতে হয়নি। মানুষ কিন্তু বুঝে সুঝে উপলব্ধি করে বিবেকের তাড়নায় তারা সঠিক সুন্দর ইসলামের জায়গায় আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইসলাম কিন্তু আমাদের ঘরে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু আমার মনে হয়েছে মুসলমানের কাছে ইসলাম ঠিক যত্ন পায় না। ইসলাম নিয়ে মুসলিমদের ঠিক ভাববার অবকাশ রয়েছে, কিন্তু ভাবে না। এটা হলো আমাদের সর্বনাশার সবচেয়ে বড় কারণ। ইসলামটা পেয়েছি তো, ইসলাম পাওয়ার পিছনে অর্থ দিতে হয়নি, রক্ত দিতে হয়নি, জীবন দিতে হয়নি, একদম সস্তায় পেয়ে গেছি। বাপও মুসলমান, মাও মুসলমান, আমি হবিবার গাজী, আমিও মুসলমান। এতটা লোক আছেন, বলতে পারবেন কে কবে কলমা পড়ে মুসলমান শুরু হয়েছেন? কবে থেকে মুসলমান হয়েছেন? কোনো সাল তারিখ বলেন একটা কেউ? সাহাবী আবু বকর একদিন ইসলাম গ্রহণ করেছিলেন, ওমর একদিন ইসলাম গ্রহণ করেছিলেন, তলহা জুবাইর তারা একদিন ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা ইসলাম গ্রহণ করেছিলাম কবে? কোনো সাল তারিখ বলেন? মারপেট থেকে মুসলমান। হ্যাঁ জি, মারপেট। ও হ্যাঁ, একটা কথা বলেছে যে খাতনা দিয়ে মুসলমান। তাহলে খাতনা দিলে যদি মুসলমান হয়, তাহলে সিরাজপুরে যা বাস করে সব নবী, প্রত্যেকটা হাজাম নবী। নেহরায় কাটাকাটি কারা? সিরাজপুরি লোক আছে। হ্যাঁ, ওরাই তো 24 ঘন্টা টেন্ডার, ওরাই ডেকে রেখেছে সব। যা কাটাকাটির রক্তপাত করার ওরাই করে।
প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আমরা যে ইসলামের কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, এটা আমাদের কোনো আনুষ্ঠানিকতা নেই, এর জন্য আমাদের কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। স্বাভাবিকভাবেই বাবা মুসলিম মা মুসলিম, ওই ধারণাগত বিশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের মুসলমান বলে পরিচয় দিই। কিন্তু বান্দা মনে রাখতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে এক বলে সাক্ষী দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল বলে সাক্ষী দিলাম। অন্ততপক্ষে হার মুসলমানের জীবনে একটা দিনে একটা বারের জন্য আপনি যে আল্লাহকে এক বলে সাক্ষী দিচ্ছেন, আপনি যে মুহাম্মদকে রাসূল বলে সাক্ষী দিচ্ছেন, অন্তত দুইটা মুসলমানকে সাক্ষী রাখা উচিত। মিনিমাম দুটো মুসলমানকে এই কলমাটা শোনানো আপনার জন্য ফরজ। আমি পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা একটা লোক শুনলেন, তার মানে আমি আল্লাহকে সাক্ষী দিয়েছি, আপনারা তার সাক্ষী। আমি মুহাম্মদকে আল্লাহ রসুল বলেছি, আপনারা তার সাক্ষী যে মাতিন আল্লাহ এবং আল্লাহ নবীকে সাক্ষী দিয়েছেন, আমরা হলাম তার সাক্ষী। কিন্তু আপনি যে আল্লাহকে এক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ এবং শ্রেষ্ঠ নবী বলেন, তার সাক্ষী আছে? সাক্ষী এটা তো ফরজ। কলমা তো আপনাকে কাও না কাও শোনানো লাগবে। হাজাম যে কলমা পড়িয়েছিল না, ও কলমা হাজামও ভালো পড়তে পারেন না। আর আমি যেটা বলছি, এরপরে গ্রামে হাজাম ঢুকলে ওরে বলবেন যে ভাই বিসমিল্লাহ বলে কাটো, কলমা পড়ে কেটো না। এই যে কলমা পড়ে কেটতেছে সর্বনাশ একদম। আরে গোপ কাটা সুন্নত, সেটা বিসমিল্লাহ বলে কাটা যায়। নখ কাটা সুন্নত, সেটাও বিসমিল্লাহ বলে কাটা যায়, তাই না? ওরাও কাটা সুন্নত। পৃথিবীর কোনো মৌলুকি, কোনো মৌলানা, হাফেজ, কারি, মুফতি কেউ যদি কেতাব খুলে বা যদি এমনি বলে তাও হবে, আমি অবিশ্বাস করব না যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে খাতনা দিতে হয়। এইটা যদি কেউ দেখাতে পারে, আমি মাথা কেটে দেবো তার কাছে। কলমা পড়ে খাতনা দিতে হবে, এটা কোনো কেতাবের কথা নেই, এটা হলো হাজামতে শয়তানি। পশ্চিমবাংলাতে এটা হয়। আমার একদিন এক মহিলা ফোন করেছে, বেশ দেখলাম খুব স্মার্ট কথা বলতে পারেন ভদ্র মহিলা। ফোন করি, সালাম কালাম বলি, আর সালাম কালাম বেশ ভালো ফ্রেশ সালাম কালাম করে বলছেন, আপনি কি আব্দুল মাতিন সাহেব বলছেন? আমি বলি হ্যাঁ ম্যাম বলুন। তা বলছে আমি একটু কথা বলতে পারি? আমি কথা তো বলেই যাচ্ছেন, বলুন বলুন। তা বলছে শুনুন, আমাদের একটা নার্সিংহোম আছে, আর আমার মেয়ের একটা ছেলে হয়েছে। এখন নার্সিংহোমের ডাক্তারটা হিন্দু, এখন হিন্দু ডাক্তার লেগেছে আমার ওই নাতির খাতনা দেবে। আমি কি হিন্দু ডাক্তার দিয়ে আমার নাতির খাতনা দেওয়াতে পারি? আমি শালা সব মনে হয় যে জীবনে বহু মদ্দালক ফতোয়া জিজ্ঞেস করেছি, এরকম ফতোয়া তো কেউ জিজ্ঞেস করিনি। আরে প্রথম তো। তা আমি এক মুহূর্ত ভেবে নিয়ে বললাম, আমি খুব ব্যস্ত আছি, সময় মতো আপনাকে ফোন করে নেব। তার মানে আমি যে জানি না এটা আর বলতে পারছি না। হ্যাঁ, গোয়ার হাতে হবে না, আসলে জীবনে প্রথম শুনছি তো কি উত্তর দেবো? বলি সময় নেই, ভেবে চিন্তে কথা বলতে হবে। তা আমি খানিকটা হেসে নিলাম যে এরকম জ্বালায় মানুষ পড়ে। হেসে টেসে নিয়ে এইবারে ওই ওয়েবসাইটে একটু খুঁজলুম, খুঁজে টুজে দেখলাম কোনো লাইন হচ্ছে না যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলিম ছেলের খাতনা দেওয়া যাবে কি না। কোথাও কোনো মশলা পেলুম না। আর বসে একটু যদি এত কেতাব লিখেছেন, তো এই কেতাবটা, এই মশলাটা লেখা নেই। পড়েছেন কেউ? তা চিনসানে শেষমেশ এইবারে আমার নিজের বুদ্ধি লাগালো। নিজের বুদ্ধি কি? যে খাতনা দেওয়াটা যেমন নামাজের ইমামতি মুসলমান ছাড়া হবে না, জবাই মুসলমান ছাড়া অন্যের জবাই খাওয়া যাবে না। কিন্তু এটা তো খাবার জিনিস না,
এটা তো ফরজ জিনিস না, এটা এক ধরনের বলা যেতে পারে অপারেশন, তাই না? তাই হিন্দু ডাক্তারদের যদি অ্যাপেন্ডিক্স হয়, হিন্দু ডাক্তারদের যদি গল ব্লাডার স্টোন হয়, তো এটাই হবে না কেন? এটা আমার মনের ধারণার ভাববার ফল। আচ্ছা, ফতোয়াটা আপনাদের হোক, হিন্দু ডাক্তার দিয়ে কি মুসলিম ছেলের খাতনা দেওয়া জায়েজ হবে? না, আমি তো অপারেশন হিসেবে বলিনি, খাতনা বলেছি। কি হবে খাতনা? না, আমি একটু হুঁসোফানা তো ছটকটে বলে দেন যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলমানি হবে না হবে না? মুসলমানি মিনিস আগা কাটা আমার একটু আগে আগে বলাটা ভুল হয়ে গেছে। ওই অ্যাপেন্ডিক্স ওইগুলো না বলে জিজ্ঞেস করলে ভালো ছিল। মাস্টার প্ল্যানে ধরা পড়ে গেছি। আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, কেউ এটা দুমড়ে গেছে তুমড়ে গেছে ঢোঙ্কা লাগেলি করেছে, কিন্তু হবে না এই ফতোয়াটা কেউ দিতে পারেনি। আসলে এই খাতনা দেওয়ার সাথে একটা সুন্নাতের সম্পর্ক। আচ্ছা, হিন্দু লোকে যদি বাবলার ডাল কেটে দেয় মেসাব করা যায় যাবে? থোড়াও ধরুন এটা বাবলার ডাল কেটে দিয়েছে, বলেন বলেন। আমি ইফতার করছি, হিন্দু লোক মার্কেট থেকে মাল এনে বিক্রি করছিল, দোকান থেকে মাল কিনে ইফতার করছি হিন্দু লোকের কাছ থেকে, জায়েজ? তাহলে ওটা না জায়েজ হওয়ার কি আছে? অবশ্যই জায়েজ, কেন জায়েজ না? ওটা তো অপারেশন। এমন তো নয় যে কলমাটা পড়াচ্ছি, এই লোকটা বেদিন ছিল, তাকে আমি ইসলামের ভিতরে ঢোকাচ্ছি, এটা তো আর বেদিন লোকের কাজ না। দিনদার ব্যক্তি বেদিনকে দিনের দিকে টানে, বেদিন ব্যক্তি কি কখনো বেদিনকে দিনের দিকে টানবে? তাহলে খাতনা দেওয়ার না দেওয়া ইসলাম থাকা বা না থাকা নির্ভর করে না, এটা একটা সুন্নাত। এবারে বিসমিল্লাহ বলে কাটলি সওয়াবটা হতো, ঘাড়া হয়তো তাড়াতাড়ি সারত। এখন হিন্দু ডাক্তারে যদি কাটে তাহলে আর বিসমিল্লাহ বলে কাটবে না, হয়তো জয় শ্রীরাম বলে কাটবে। তা কাটুক গে, আমার সওয়াবটা হয়তো হবে না বা কম হবে, কিন্তু কাজটা যে হারাম বলা যাবে না। খাতনা জায়েজ, আসলে এটা তো সুন্নাত। খাতনা দেওয়া মুআক্কাদা না গায়র মুআক্কাদা? হ্যাঁ, জানা নেই। মুআক্কাদা। যদি খাতনা দেন সওয়াব হবে, যদি না দেন গুনাহ হবে। তবে এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে যে গুনাহ হবে, এ গুনার কারণে আপনাকে কবরে শাস্তি নিতে হবে, তবে এই গুনার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে না। নামাজ না পড়লে যে গুনাহ, এই গুনার কারণে আপনার জাহান্নাম অবধারিত। কোরবানি না করার কারণে যে গুনাহ, এর জন্য আপনার জাহান্নাম অবধারিত। মদ খাওয়ার জন্য যে গুনাহ, তার জন্য জাহান্নাম অবধারিত। ফাঁকে তওবা পড়লেন, ক্ষমা হলো, তার আলাদা প্রসঙ্গ। কিন্তু সুন্নত অমান্য করেছেন, এতে যে অপরাধ করেছেন, এর জন্য আপনার শাস্তি হবে, তবে মরার পর থেকে কিয়ামতের ভিতরে। এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে না। আমাদের দেশের হাজাম ওর সাথে কলমা জুড়িয়ে দিয়েছে এরা। ইসলাম কিন্তু খাতনার সাথে কলমা ইসলামে জোড়া নেই, এটা দেশের হাজামেরা জুড়েছে। যেহেতু এর নাম মুসলমানি, তার মানে মুখেও কলমা পড়িয়ে দিল আর এদিকেও মুসলমান করে দিল। পৃথিবীতে কোনো দেশে এই প্রথাটাকে মুসলমানি বলা হয় না, আমাদের দেশে একমাত্র বলা হয়। ধারণাটা ঠিক এইরকমও হয়ে গেছে যে ওইটা কাটলি মুসলমান, না কাটলি মুসলমান না। আচ্ছা, ওইটা না কাটলে যদি মুসলমান না হয়, তাহলে আদম নবী তো জান্নাত পাবে না। আদম নবীর কি খাতনা দেওয়া ছিল? পৃথিবীর
1,24,000 নবী রসুলের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর পর থেকে হাতে গোনা কটা নবী এসছেন? 4,000 বছরে, 1,500, 2,500 বছরে। তার আগের কোন নবী তো খাতনা দেওয়া ছিল না। খাতনা কিন্তু জান্নাত আর জাহান্নামের নির্ণয়ক নয়, ওটা সুন্নাত। দিলে ভালো, না দিলে খারাপ। সেই খারাপের জন্যে কবরে আযাব হবে, জাহান্নামে না, জাহান্নামে না। আচ্ছা, এবার এই গোনাটার আর একটু বিচার হোক। কি ভয়ঙ্কর গোনা খাতনা না দেওয়ার! মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। নফলটা পড়তে পারেন সওয়াব হবে, না পড়লে গোনা হবে না। 2 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গোনা। 3 রাকাত ওয়াজিব পড়তেই হবে, পড়লে সওয়াব, না পড়লে জাহান্নাম। মাগরিবের নামাজে আমরা 3টে নামাজ পড়ি, একটা ফরজ, একটা সুন্নাত আর একটা নফল। নফলটা পড়লে সওয়াব, না পড়লে গোনা নেই। সুন্নতটা পড়লে সওয়াব, না পড়লে গোনা। অজেবটা পড়লে সওয়াব জান্নাত, না পড়লে জাহান্নাম। 3 স্তরের ফরজটা। এখন খাতনার সঙ্গে যদি হিসেব করা হয়, তাহলে মাগরিবের 3টে নামাজের ভিতরে কোনটার সঙ্গে মেলে খাতনাটা? ফরজ, সুন্নত, নফল। খাতনাটা মেলে কোনটার সাথে? সবর সবর সবর। নফল যদি হয় পড়লিও হয়, না পড়লিও হয়, তাহলে তোরা কাটলিও হয়, না কাটলিও হয়, আছে নাকি? তাই না? তাহলে ফরজ, সুন্নত, নফল, খাতনাটা কি বলেছি? তাহলে মাঝখানেরটায় 2 রাকাতের সঙ্গে মিলে যাচ্ছে। 2 রাকাতটাও সুন্নত, মাঝখানে 2 রাকাত, খাতনা দেওয়াটাও সুন্নাত। এটাও মুআক্কাদা, ওটাও মুআক্কাদা। ওটা করলে সওয়াব, না করলে গোনা। এটাও পড়লে সওয়াব, না পড়লে। ভেরি গুড। তাহলে কেউ যদি কারোর বাচ্চার খাতনা না করেন, তাহলে মাগরিবের 2 রাকাত সুন্নত না পড়লে যে গোনা হয়, কচির খাতনা না দিলে একই রকম গোনা, সেম গোনা। 2 রাকাত সুন্নত বাদ দিলে যে গোনা, খাতনা বাদ দিলে সেই গোনা। আমার জিজ্ঞাসা এইটা, যে বাপ মাগরিবের ফরজ পড়ে না, সেই বাবা কি চুলকুনিতে ছেলে সুন্নত আদায় করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আরে বড় অনুষ্ঠান করে লাভ কি? বড় করে কেটে দিলে মিটে যায়। যে জায়গাটা নিয়ে সমস্যা, ওইটা 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি বেড়ে দিলে তো মিটে যায়। তাহলে আর পয়সাটা খরচা হয় না পরে বেশা দিতে। মুসলমান যদি ইসলাম বুঝতেন, যে কচির লুঙ্গি খুলে 10 গ্রামের লোকের দেখে নুনু কাটায়, এর মতো লজ্জা আর কি হতে পারে? তাই না? এটা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু লাজুক ব্যাপার। একটা 4 বছরের বাচ্চা লোকটুমির সামনে তার প্যান্ট খুলে নেওয়া, যার জন্যে খাতনার কোনো অনুষ্ঠান বড় হওয়া উচিত না, কখনোই উচিত না। একান্তই ঘরের মানুষ, ওর নানা, ঘরের মানুষ, ওর নানি, ওর দাদু দাদি, আর কাজকামের জন্য একটু কান্নাকাটি করবে, বোঝাতে হবে, থামাতে হবে, তার একটা চাচা টাচা মামাটা মহলি মিটে যায়। এর জন্য বিরাট আয়োজন করা ইসলাম অ্যাকসেপ্ট করে না, ঠিক না। যত ছোট হয় ততই সুন্দর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বুঝবার জন্য অনুরোধ করছি, ইসলাম যেটা সেটা আমরা বুঝি না, অন ইসলামটাকে ইসলাম বলে আমরা চালিয়ে দিতে পারি। খাতনা দেওয়াটা সুন্নাত, দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে। কিন্তু কোনো বাপ যদি মনে করে আমি আমার বাচ্চাকে খাতনা দেব, আমি কি সে বাপের কাছে আশা করতে পারি না? ভাই, আপনি ফরজ সুন্নত নিজে আগে আদায় করুন, তারপরে কচি সুন্নতটা আদায় করবেন। এই যে খাতনা দেওয়া হয়, এ যে আল্লাহর জন্য হচ্ছে আমার মনে হয়নি। এ যে নবীর সুন্নত পালন করার জন্য খাতনা হচ্ছে, আমার তা বিশ্বাস হয় না। এই জন্যই হয় না যে পুরুষ মানুষ আদতে ফরজ নামাজ পড়ে না, যে পুরুষ মানুষ আদতে আল্লাহর ফরজ ইবাদত করে না,
তার কি ছেলে সুন্নত নিয়ে টানাটানি করার অধিকার আছে? একদম। কিন্তু গ্রামে কারুর কি বাদ আছে 12 বছরে যে কাটা হয়নি? এইটা বিশালভাবে যত্ন নেওয়া হয়। আচ্ছা দেখেন দিন নেওয়ায় প্রায় 500 পরিবার আছে না, 500-600 পরিবার। আচ্ছা 500-600 পরিবারের ভিতরে একজনের 3-4 ভাই, তা বিরাট ব্যস্ত। একটা বিডিও, একটা ওসি, আর একটা হলো রেল পুলিশ। এরা একদম সংসার মানে দেখতে পারে না। ছোট ভাইটা বাড়ি থাকে, লেখাপড়া করিনি, বদমাইশ, সেই একটু 4 সংসার দেখাশোনা করে, মাঠঘাট করে। এখন সেই দেখতে দেখতে হঠাৎ ঈদের সময় ভাইরা সব বাড়ি এসে এক জায়গায় বসে একটু আড্ডা হচ্ছে। আড্ডা মারতে মারতে ফটাং করে বলতে, বর্দা সে এক সর্বনাশ হয়েছে। তাহলে কি হয়েছে? তাহলে সে আমার সে ছেলেটা, তোরা তো সব, তুই বিডিও অফিসে যাস, তুই তো থানায় যাস, আর তুই তো দুবেলা রেলে হাসনা মাথা শিয়াদ্দা করতেছিস, সংসারলে চলে যাচ্ছি আমি। যাক সব মনে হয় তোর কি বল? তাহলে আমার সে ছোটো ছেলেটা না নানান ঝামেলায় তেসার বয়স 18 বছর হয়ে গেছে, খাতনা দেওয়া হয়নি। যা 18 বছর তুই খাতনা তোর মনে ছিল না? তুই তোরা থাকিস তোর গা জ্বালায়, আমি কি করে চালাচ্ছি সংসারটা জানিস তোরা? আচ্ছা বিরাট কাজের চাপে, বিরাট জ্বালার চাপে, বিরাট SIR এর চাপে নেওরা গ্রামে এরকম একটা ছেলে পাওয়া যাবে যে কাজের চাপে খাতনা দেওয়া মনে ছিল না, বয়স 18? একটা গুনে জিজ্ঞেস করতে গেছেন, আন্দাজে বলতেছেন? সত্যি নেই। কারণ এটাকে মানুষ এত সিরিয়াস ভাবে কেউ বাদ দেবে না। আচ্ছা নেওরা গ্রামে 18 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, এরম ছেলে পাওয়া যাবে? একটা দেখ, 10 জনের ভেতরে 9 জন। ইসলাম কি ঠিক আছে আমাদের কাছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাকের কোরআনের 4টি রোল মডেল। 1 নম্বরে নবী আমার বলেছেন, হুদাল লিন্নাসি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন কোরআন আপনার রাস্তা দেখাবে। 2 নম্বরে রাসূল বলেছেন, মৃত্যুর বিছানায় কোরআন আপনার মরণের আযাবকে কমিয়ে দেবে। 3 নম্বরে নবী বলেছেন, কবরে শোয়ানোর পরেতে কোরআন আপনার কবরের সঙ্গী হবে। 4 নম্বরে নবী বলেছেন, হাসরের মহামাঠ ময়দানে আপনি যেদিন কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়বেন, আল্লাহ পাকের কোরআন সেদিন আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। শাফিআন লি আসহাবি, কোরআন আপনার জন্য আল্লাহকে সুপারিশ করবে, আল্লাহ এ বান্দা সকাল সন্ধ্যা আমাকে পড়তেন, আল্লাহ তুমি এর জান্নাতে দাও, আল্লাহ তুমি তোমার বান্দারে জান্নাতে দাও। কে বলবে? কোরআন বলবে। কবরে চারিদিকের মাটি যখন টাইট হয়ে যাবে, কঠিন অন্ধকারে আপনি বিব্রত, আতঙ্কিত, শঙ্কিত, এত টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি সব কিছু ছেড়ে এই কবরে আজকে একা, কেউ নেই, একদম একা, হতাশ। নবী আমার বলেছেন, বাবা সাহাবী, তুমি যখন কবরের ভিতরে কঠিন আশঙ্কায় হতাশাগ্রস্ত হয়ে পড়বে, ওই রকম সময়তে আল্লাহ পাকের কোরআনুল কারীম তোমার কবরে প্রবেশ করে বলবেন, ইয়া আবদি ইয়া আব্দুল্লাহ লা তাহজান ইন্নী মাআকা ইন্নী সাহিবুকা। ও কবরের বাসিন্দা, দুশ্চিন্তা করো না, আতঙ্কিত হয়ে যেও না, আমি আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত তোমার নিঃসঙ্গ জীবনে আমি কোরআন তোমার সঙ্গী হয়ে গেলাম। বলে তুমি না সকাল সন্ধ্যা আমাকে পড়তে, তুমি দুনিয়াতে সকাল সন্ধ্যা পড়তে আমাকে, আর তুমি আজকে একা। আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গ দেওয়ার জন্যে আমি কোরআন আমাকে তোমার সঙ্গী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে চলার পথে যে কোরআন খুব জরুরি, মৃত্যুর বিছানায় যে কোরআনটা খুব জরুরি, কবরের ভিতরে যে কোরআন আমার সঙ্গী, হাসরের মাঠে যে কোরআন আমার সুপারিশকারী হবেন,
সেই কোরআন পড়ানোর ব্যাপারে কোনো যত্ন নেই। একটা সুন্নত আদায় করার জন্য লাখ টাকা খরচা করে অনুষ্ঠান করা হয়। ইসলাম কি আমাদের কাছে ঠিক আছে? ঠিক নেই। ইসলামটা খুব ভিতর থেকে বোঝবার চেষ্টা করুন প্লিজ। আর আজকের দিনে তো অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে ইসলাম বোঝা। সাহাবীদের সময় পুরো কোরআন ছিল না, হাতে গোনা 150 সাহাবী হবেন যারা পুরো কোরআন পেয়েছিলেন, বাকিরা তো পুরো কোরআন পাননি। কোরআন তো 41 বছরে নাজিল হওয়া শুরু হয়েছে, রাসূলুল্লাহ 63 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে যত সাহাবী চলে গেছেন তারা তো পুরো কোরআন পাননি। লাস্টে যে কজন সাহাবী ছিলেন সেই কজন পুরো কোরআন পেয়েছেন, আর তাও এত কঠিন ছিল পাওয়া। কোরআন তো তখন বই আকারে ছিল না, পাথরে লেখা, চামড়ায় লেখা, পাতায় লেখা, চৌকাটায় লেখা, দরজার পাল্লায় লিখে রাখতেন তারা। গোটা আরব কান্ট্রি ছড়িয়েছিল কোরআন, এক জায়গায় তো ছিল না। হযরত রসুল চলে গেলেন, আবু বকরের জামানা, ওমরের জামানা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সাহাবী লাগাতার খেলাফতের পদে বসে কোরআন জমা করার জন্য বিশাল চেষ্টা করে ওসমান হুজুরের জমানায় এসে কোরআন এক জায়গায় জমা করা সম্ভব হলো। উনি নিজে হাতে কোরআনটা একটা চামড়ার উপরে লিখলেন, চামড়ার পৃষ্ঠা ছিল সেটা। পুরো কোরআন লেখার পরে ওজন হয়েছিল প্রায় 45 কেজি এক পিস কোরআনের। এত ফ্যান্সি কাগজ কলম প্রিন্টিং সিস্টেম তো সেদিন ছিল না। ওসমানের সেই কোরআনটা দেখে দেখে অন্যরা আবার কোরআন লিখে লিখে দেশ বিদেশে মানুষের পড়ার জন্য পাঠানো হতো। মানুষ কিনে নিতেন, রাজকীয়ভাবে কোরআনের মর্যাদা দিয়ে নিয়ে যেতেন। আর যে দেশে কোরআন থাকতো ওটা কাঁচের ভিতরে সুন্দর করে রাখা থাকতো। দেশের লোকজন ওখানে যে 2-10 আয়াত 20 আয়াত লিখে নিয়ে তারা তাদের এলাকায় যে সেই 20 আয়াত দিয়ে সারা জীবন তারা নামাজ পড়েছেন। পুরো কোরআন তো পায়নি। তারপরে লিখতে 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 আমাদের মোগল সম্রাটের বাদশাহ আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ, তিনি তো সংসার চালাতেন কোরআন লেখা পয়সা দিয়ে, দেশ শাসন করতেন। ভারতবর্ষ 49 বছর তিনি শাসন করেছেন। আর রাজকোষের টাকা নিজের সংসারে কখনো খরচ করতেন না। এত সুফি সাধক শ্রেণীর মানুষ তিনি ছিলেন। নিজে হাতে টুপি তৈরি করতেন আর নিজে হাতে কোরআন লিখতেন। এই টুপি আর এই কোরআন মার্কেটে বিক্রি করে যে পয়সা আসতো, উনি সেই পয়সা দিয়ে অত্যন্ত গরিব হালাতে নিজের সংসার চালাতেন, দেশ শাসন করেছেন। কিন্তু ভারতবর্ষের ধনভাণ্ডার থেকে তিনি কখনো 1 টাকাও নিজের সংসারে খরচ করেননি। সুবহানাল্লাহ বলেন। আর এখন যে আওরঙ্গজেব চালাচ্ছে, এ শালার একটা কোটের দাম 16 লাখ টাকা, 5 লাখ টাকার বুট পরে, এক নাইট হোটেলে থাকবে 2 লাখ টাকা খরচা। ভাবতে পাচ্ছেন? দেশ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। যারা মুসলমানদের টাইট দেওয়ার জন্যে এই সরকারকে খুব জিন্দাবাদ দিচ্ছিল, তারাও কিন্তু এখন খুব টাইট হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? শুধু একটা জায়গায় মাতাল হয়ে রয়েছে, মাথা কাজ করে না। দেখো, হয়তো মোদিবাবু একটু দেশ বিক্রি করতেছে, হয়তো রেল বিক্রি করেছে, হয়তো লালকেল্লাটা লিজ দিয়েছে, হয়তো নীরব মোদী বিজয় মালিয়াদের দিয়ে বহু টাকা বিদেশে পাঠিয়েছে, হয়তো দেশে কোনো উন্নতি করতে পারিনি, শুধু পায়খানা গড্ডা খানিটা করেছে। তারপরে ওই দেখো, এরে না রাখো, আমরা একটা অন্তত হিন্দু রাষ্ট্র আমাদের হোক। সারা পৃথিবীতে মুসলমানদের 57টা দেশ আছে, একটা দুটো না। আঙ্গাইটা অন্তত হিন্দু রাষ্ট্র। এই জায়গাটায় হিন্দুরা অন্ধ হয়ে রয়েছে। এখনো যে হিন্দুরা অন্ধ, বুঝতে পারছে? বলো, সব বুঝতে পারছে। কারণ পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললি তো আর পেট্রোল 10 টাকা দেবে না। মুসলমানেরও 108, ওরও 108। আমি বলছি ও আরও থাক, মাস যাক হদ্দ যাওয়া। কারণ আমরা তো 14%। যদি দেশের 100 টাকা বাঁচ যায়, আমাদের 14 টাকা, হিন্দুসে 86 টাকা। সংখ্যা তো ওরা বেশি। তো গ্যাস আমরা যদি 14 কিনি, ওরা তো 86 টাকা কেনে। 1 টাকা করে বেশি হলে আমাদের 14 টাকা যাবে, ওদের থাক না শালা, এখনো 10 বছর থাক। বুঝবি চাষি বেলা হলি। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো,
তা আমাদের দেশ নায়করা বললেন আর 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 বাড়াবাড়ি করো না, এই মসজিদ নিয়ে কত প্রাণ, কত জীবন, কত অর্থ, কত সম্পত্তি লুটতারাজ হলো, ছেড়ে দাও, একটা মসজিদ যায় যাক, দেশটা ভালো থাক, দেশের জনগণ ভালো থাক। আমাদের রাষ্ট্রের যারা সর্বোচ্চ পদের মুসলিম নেতৃত্ব ছিলেন, বিভিন্ন দলের উপদলের সবাই বললেন ওখানে বাবরি মসজিদ, সেই জায়গায় রাম মন্দির হচ্ছে, হয়ে যাক, আর কেউ বাধা দিও না, দেশটা সর্বনাশ হয়ে যাবে, অনেক ক্ষতি হয়েছে, অনেক জীবন, অনেক প্রাণ, অনেক অর্থ চলে গেছে, আর না। আমরা দেশের জনগণ মেনে নিয়েছিলাম। অনেক দিন পরে মুর্শিদাবাদের আবার এক নবীর আবিষ্কার হলো, মসজিদ আবার করতে হবে। আর আমাদের ভেতর কিছু গান্ডু টাকাও দিয়ে আসলে বিশালভাবে, ও ইমানদার দেখতে হয় তো চল, বিরাট পাকা ইমানদার। ইস, আচ্ছা ওই মসজিদের নামটা যদি হতো মসজিদে মোহাম্মদী, কত লোক যেত? বাবর বড় না নবী বড়? তাহলে নবীর নামে মসজিদ হলে কি হতো? টাকা, এখান থেকে কেউ যে টাকা দিত না, নেওয়ার লোকও টাকা দিয়ে এসছে সেখানে। আর এদিক থেকে হাসনাবাদ, সন্দেশখালী, চুনোখালী থেকেও টাকা দিয়ে আসছে। ইস, ওরা বাবরি মসজিদ ভাঙলো পলিটিক্সের জন্য, আর ইনি বাবরি মসজিদ তৈরি করছেন পলিটিক্সের জন্য। আমার কথা কি ভুল হচ্ছে নাকি? ওরা মসজিদটা ভাঙলো রাজনীতির স্বার্থেই, তারা ভাঙলো, আর ইনি রাজনীতির স্বার্থেই মসজিদ করছেন আমার একই নামে। তার মানে দুটো রসুনির গোড়া, দুটো রসুনির গোড়া, দুটি আরএসএস চালাচ্ছে। আর কিছু আবাল ব্যক্তি আছে, কুঞ্চির রস কে গো, মনে আছে? পাটি দড়িয়ে গেছে, কুঞ্চির রস উঠেছে, ভাই চল বড়বা গঙ্গায় যাই। হ্যাঁ, কবর খোলায়। তাহলে কেন বলুন এই নবীর উম্মত হবে না তারা? নবীও যারা উম্মত সেই রকম। ভদ্রলোককে জিজ্ঞেস করা হচ্ছে আপনার মডেল কে? আর বাংলায় বললেন আমার মডেল ছিলেন ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, তারপর বললেন অটল বিহারী বাজপেয়ী, আর বর্তমানে বলছেন বর্তমানে আমার মডেল হলেন নরেন্দ্র দামোদর মোদীজি মহাশয়। যিনি মসজিদ করতে যাচ্ছেন উনি নরেন্দ্র মোদী হলো ওনার মডেল। তাহলে মসজিদটাই কি আল্লাহর ইবাদত হবে না মোদির ইবাদত হবে? ন্যাংটো এ টাকা দিয়ে এসছে, জিজ্ঞেস করো যে মসজিদ তো করলে না, টাকাটা রিটার্ন দাও। মুসলমান এই অশিক্ষিত সমাজটাকে নিয়ে যে যেদিককে পাচ্ছে জুয়া খেলে নিচ্ছে। আর এরা হলো বড়ে, দাবার বড়ে। দাবা খেলা বোঝেন? দু একটা লোক বোঝে। আমি যখন ওই বসিরহাটে থাকতাম, অর্গ ক্লাবের সামনেই মরহুম মকফুর আমার চাচাজি ফজলুর রহমান, উনি ওই নার্সারির কাজ করতেন, হয়তো অনেকের চেনা থাকতে পারে। ফজলু, আমি ওনার বাড়িতে থেকে আমি মাদ্রাসায় পড়তাম। আর তার আগে থাকতাম ওই নিকিরিপাড়ায় মরহুম সারের দোকানদার মরহুম হাজি আব্দুর রশিদ সাহেব। ও আচ্ছা, তো রশিদ সাহেবের বাড়ি কিছুদিন থাকলাম। তারপর যখন কলকাতায় ভর্তি হলাম তখন আব্বার বন্ধু ছিলেন ফজলু চাচা, একটু ট্রেনে যাওয়া আসা করতে হবে, তো ওনার বাড়িতে থাকলাম। তো সেই সময় থেকেই ব্যাপারগুলো আমার যথেষ্ট রকমের ধারণা তৈরি হয়েছে, বুঝবার চেষ্টা করেছি যে মন্দির মসজিদ ইত্যাদি ইত্যাদি যাই বলি না কেন, যেটাই বলি আর যাই করি না কেন, আমার মনে হয়েছে শিক্ষার অভাব হেতু, উপযুক্ত জ্ঞানের অভাব হেতু এই জাতিটাকে নিয়ে বহু লোক জুয়া খেলে দিচ্ছে যে যার মতো। এরা হলো বোর্ডের তাস, এরা হলো দাবার বোর্ডে। তো ট্রেনে করে কলকাতায় যেতাম, তো ট্রেনে সামনে আর দুই দল বসে বসে সামনাসামনি দাবা খেলা হতো। তো এই দেখতে দেখতে আমিও দাবা একটা আমি শিখে গেলাম। তা যাক 1-1.5 ঘন্টা তো বসে থাকতে হতো। তো দেখে আমি এইটা বুঝেছি
যে ঘোড়া সোজা গে ডাইনে বাঁয়ে যেতে পারে, আর হাতি সোজা যাবে, এদিকে যাবে না। নৌকা নাকি একটা আছে, সে যেদিকে ইচ্ছা সেদিক যেতে পারে, সোজাসুজি যাবে, কোনাকুনি না। আর মন্ত্রী আর রাজা সব জায়গায় যেতে পারে, কিন্তু চূড়ান্ত মৃত্যু এর পরেও সামনে বড়ে কোনোদিন পিছবে না। সাধারণ সৈনিক ও পিছুতে পারবে না, ডাইনে যেতে পারবে না, বামে যেতে পারবে না, বড়ে পোষায় শুধু মরার জন্যে। অশিক্ষিত মুসলমান হলো দাবার বড়ে, বহু লোক তারে দিয়ে জোয়া খেলিয়ে নিচ্ছে, এদের কোনো বুদ্ধিসাধ্য হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদের দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগি আমাদের জন্য মডেল, আমাদের জন্য তিনি হলেন আমাদের মডেল। আমরা হলাম তার ফলোয়ার, তিনি আমাদের ইমাম, আমরা হলাম তার মুক্তাদি, তিনি আমাদের রাহবার, আমরা হলাম তার অনুসরণকারী। ও বান্দা, মনে রাখতে হবে, আপনার বাড়িতে ইসলাম রয়েছে, আপনার বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ রয়েছে। গোটা দুনিয়ায় কোথাও তো আপনাকে কারোর কাছে আর জ্ঞানের ভিক্ষা করতে হবে না, জ্ঞানের খনি তো আল্লাহ আপনার বাড়িতে দিয়েছেন। সব আছে আমার, শুধু পড়ার অভাবে, বুঝবার অভাবে, কাজে লাগাবার অভাবে। আমরা অন্যকে কাজে লাগাবো কি, অন্যরা আমাদের কাজে লাগিয়ে নিচ্ছে। কিসের কারণে? শুধু জ্ঞানের অভাবে, বুঝবার অভাবে। তাহলে আমরাই তো রাজত্ব করব, আমরাই তো মাতব্বরি করব। আমাদের হাতে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো কোরআনুল কারীম। অস্ত্র লাগে না, বোমা পিস্তল পাইপ গান লাগবে না। রাসূলুল্লাহকেও কলমা পড়াতে কিছু লাগেনি, মানুষ কিন্তু স্বেচ্ছায় চলে এসেছিল। আমরা যদি কোরআনটাকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারতাম, তাহলে প্রতিবেশী অমুসলিমরা আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারাও কিন্তু ইসলামের দিকে কনভার্টেড হতো, অনুপ্রাণিত হতো। কিন্তু তারা তো হচ্ছে না, কারণ আমাদের কাছ থেকে তারা ইসলামের আসল আদর্শ পাচ্ছে না। যেটা পাচ্ছে সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা আমাকে খুব ভাবায়। আল্লাহর পক্ষ থেকে কেতাব এসেছে মাত্র 4টি, কড়া 4টি কেতাব, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই 4টি কেতাব প্রচারের জন্য নবী এসেছেন কতজন? নবী 1,25,000, 1,24,000, 1,24,000। তো 4টি কেতাব আর 1,24,000, একটা নবী তো শুধু একটা কেতাবের জন্য একটা নবী যথেষ্ট, সেটা হলো শেষ নবী। তাহলে বাকি 3টে নবীর জন্য 1,23,999 জন নবী 3টে কেতাব প্রচার করতে। এটা কেন? মুসা নবীকে তৌরাত সব জানতেন না, তাহলে হারুন নবীকে আবার পাঠাতে হলো কেন? কারণ হলো একটাই, কেতাবে যা 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 আছে সেটা থাক, কিন্তু ওই কেতাবটাকে কাজে লাগিয়ে যারা সমাজে ঘুরে বেরিয়েছেন, মানুষ কিন্তু তাদের কাছ থেকে ইসলামের সুবাস পেয়েছে। ছোট কথায় বলছি, আপনি কলকাতার থেকে কলকাতায় যাবেন, এখান থেকে ময়লাকলা বা বসিরহাট স্টেশন থেকে ট্রেনে উঠেছেন, ট্রেনের ডাব্বায় প্রচণ্ড ভিড়, আপনি মালিকপুর যে সিট পেয়ে গেছেন, ভালো হয়েছে। 2-3টি স্টেশন পরেই সন্ডালিয়ে যে আপনি দেখছেন প্রচণ্ড চাপের মাঝখানে একজন বুড়ো মানুষ, ধুতি পরা, গলায় পইতে দেওয়া, কপালে তিলক কাটা, 80 পর বৃদ্ধ মানুষটা ট্রেনে দাঁড়িয়ে কোনো রকমে রয়েছে খুব কষ্টের সঙ্গে। আপনি 30 বছরের ফুটন্ত যুবক, আপনার সিটটা উঠে ওই বৃদ্ধ দাদুর হাতটা ধরে বললেন, দাদু সিটটা আপনি বসুন। খোকা, এই কম্পার্টমেন্টে তো অনেক লোক আছে, কেউ তো আমাকে বসতে দেয়নি, কেউ তো আমাকে বলিনি দাদু বসো, তুমি আমাকে বসতে দিলে। কি নাম তোমার? আমার নাম শফিকুল ইসলাম। কোথায় বাড়ি? নেওয়ারায় বাড়ি। কি করো?
আমি কলকাতায় মুটের কাজ করি। তুমি মুটের কাজ করো, তুমি আমাকে বসতে দিলে? কেউ তো দেয়নি। যদি ঘুরিয়ে একটাই মাত্র কথা শুনিয়ে দিতে পারেন, ওগো দাদু আপনি মনে রাখুন, আমি তো অন্য কেউ নই, আমি হযরত মুহাম্মাদের আদর্শে অনুপ্রাণিত শফিকুল নবী মুহাম্মদ আমায় বলেছেন, পৃথিবীর ইমানদার মানুষেরা, হে মুহাম্মাদের উম্মত দরবত মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদিগের জন্য বলছি, ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যারা বড়কে সম্মান না করে, ছোটকে যারা স্নেহ না করে, আমি মুহাম্মদ বলে দিলাম ওরা আমার উম্মত নয়। দাদু অন্য কোনো কারণে নয়, মুহাম্মদ আমাকে শিখিয়েছেন বড়কে সম্মান করতে হয়, বড়কে মর্যাদা দিতে হয়। আমার চাইতে বয়সে আপনি বড়, তাই আমি আপনাকে আমার জায়গায় বসিয়ে দিলাম। হাদিস তো কেতাবে আছে। ওই বৃদ্ধ দাদু কোনোদিন হাদিস পড়তে পড়ে মোহাম্মদকে চিনতে যাবে না। দাদু মোহাম্মদকে চিনবে আপনার ব্যবহারের দ্বারাই। ও তাহলে তোমাদের নবী বড়কে এতটাই সম্মান করতে বলেছেন বলে তুমি দাঁড়িয়ে আমাকে বসতে দিলে? বললেন জি। আচ্ছা বলুন, এই বৃদ্ধ মানুষটা আসিতে পর এই বুড়ো মানুষ যদি আপনার দ্বারাতে এই ব্যবহার পায়, তিনি ইসলামের বন্ধু হবেন না শত্রু হবেন? কি বন্ধু হবে? একটু চোখ বন্ধ করে কি বলবেন, আমাদের মতন মুসলিমদের দ্বারায় প্রতিবেশীরা কি ইসলামের এই আদর্শ পাচ্ছে? পাচ্ছে? নিশ্চয়ই না। ওরা গ্রামে গাঁজাখোর নেই একটাও। চুল্লুখোর, হিরোইনখোর। আমরা মনে করি এটা ধর্মের কুইয়েত, এখানেও গাঁজাখোর। কি করে হলো? গোড়াটা কোথায়? এই রোগের কারণটা কি? নির্মূল করার পদ্ধতিটা কোথায়? দেয়ার ইজ নো প্ল্যান, নো এস্টিমেট। যেভাবে আসছে ওইভাবে চলুক, জবাব কিন্তু আপনার দেওয়া লাগবে। আপনি হাজি, আপনি সুফি, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি কারি, আপনি দরবেশ, আপনি পীর, কিন্তু আপনার প্রতিবেশীরা এই সমস্ত কাজকাম করছেন, এদের প্রতি কিন্তু দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। আপনিও এড়িয়ে যেতে পারেন না, আমিও এড়িয়ে যেতে পারি না। কোরআনের একটা আয়াতে কিন্তু আপনি ধরা পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার সন্তানাদি, তোমার পিতা মাতা, তোমার ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, তোমার মহল্লাবাসী দিগকে আল্লাহ জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার সন্তান আর প্রতিবেশীদেরকে বাঁচাও। আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানদের নামাজ পড়াবো না। আমি নিজে গাঁজা খাই না, কিন্তু গাঁজা খোরদের ভালো করার কোনো লড়াই করি না। আমি নিজে চুরি করি না, কিন্তু চোরদের চুরি বন্ধ করার জন্য আমার কোনো পদক্ষেপ থাকবে না। ও বান্দা, মনে রাখতে হবে, আমি কিন্তু নামাজ রোজা পড়েও ভালো মানুষ হওয়া যাবে না। সমাজের জন্য কিন্তু কিছু করা লাগবে। বললেই বলবানি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো? ও যদি অসৎ ব্যক্তিদের সৎপথে টানার জন্য চেষ্টা করাটাকে বাড়ির ভাতকে যদি বোনের মোষ তাড়ানো বলতে হয়, তাহলে রাসূলুল্লাহ নিশ্চয়ই মক্কার ভাত খেয়ে তায়েফে মোষ তাড়াতে গিয়েছিলেন। জি, অস্ত আমি করি। নবী তায়েফে গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে, তায়েফবাসী পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিলেন। আমি দিনের কাজ করতে কই গ্রামের গাঁজাখোরদের হাতে তো একটা চড়ও খেলুম না। গ্রামের মাতাল চোরগুন্ডাদের দ্বারাতে আমি কোনোদিন তো গালিগালাজ শুনলাম না। আমি কিরকম নবীর উম্মত আর কিরকম নবীর উম্মত আমি। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, ইলম, তালিম, তারবিয়াত সবই ঠিক আছে,
কিন্তু এটা আপনাকে মনে রাখতেই হবে যে ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম নয়। ইসলাম উদার আর মুক্ত মনের সমাজবদ্ধ জাতিগোষ্ঠীর ধর্ম ইসলাম, যার জন্য একা নামাজ পড়লে যা সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 70 গুণ বেশি হয়। ইসলাম দলে বিশ্বাসী, ইসলাম আত্মকেন্দ্রিকতার একাকিত্বে ইসলাম বিশ্বাসী না। জান্নাতে আমি একা গেলে হবে না, আমি, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার বাসের লোক, আমার দেশের লোক, আমার গ্রামের লোক, তাদের সবাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাব। মুসলমানের এই চিন্তা হওয়া উচিত। মুসলমান কখনো একা জান্নাতে যাওয়ার চিন্তা করে না। সুতরাং যে কটা মানুষ এখানে আছেন, আমি বিশ্বাস করি নেওয়ারা গ্রাম, আমার গ্রাম যে এই তুলনায় বিরাট ভালো, তবে আমি গুনে খেতে রেডি করেছি, আমার গ্রামে ৭৯টা মাতাল আছে। আমার গ্রামে আমি কিন্তু হতাশ হইনি, আমি হাল ছাড়িনি। যখনই পাই এক একটা মাতালের ডাকি, বসে একসঙ্গে একটু চা মুড়ি বিস্কুট খাই, খুব ছোট্ট করে একটু বলি। আমি বললাম, সেদিন রাত্রি রাস্তা দিয়ে আসছিলাম, তোমার বাড়ির উঠোনে একটা লোক বিরাট জোরে জোরে চেঁচাচ্ছিল। মাথা নিচু করে চুপ করে বসে, কিচ্ছু বলে না। আমি এই কেডা একটু চেঁচাচ্ছিল, বোধহয় একটু মদ টদ খাই, বলো রফিক? কিচ্ছু বলে না, চুপ করে বসে রয়েছে। আমি তো চেনো লোকটার, কোনো কথার উত্তর দেয় না। তাই আমি দেখলাম প্রথম দিনেই আর বেশি না গিয়ে আস্তে আস্তে অন্তত তোর ভয়ে ভাঙুক, দেখি ওর কাছাকাছি হয়ে একটু ভালো পথে টানা যায় কি না। বউটাকে ডেকে বললাম, বৌমা ও তো মাতাল, আর তুমি যদি আরো বেশি মাতলামি করো কিন্তু আরো বেশি মদ খাবে, তুমি ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তুমি আরো ভালো ব্যবহার করো। নামাজের পার্টিতে সেজদায় মাথে দিয়ে ওর জন্য আরো কাঁদো। যদি আল্লাহ ওর হেদায়েত করে, মরণ পর্যন্ত তুমি চেষ্টা করো ওরে ফেলে রেখে যেও না কোথাও, তাহলে কিন্তু আরো ক্ষতি হবে। তা আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটা পারি, আমি জীবনে অনেক মাতাল গাড়িতে তুলে তার বাড়ি দিয়েছি। দুটাটা চিনি না, তাও তুলে লিখেছি, যেখানে বলে লেবিয়ে দিয়েছি। মাতাল গ্যাংড়াচ্ছে, আমি বুঝতে পারি যে মাতাল কি না, তা গ্যাংড়ে মেংড়ে বলে সোনাডু তো বুঝতেই পারলাম না। তা মুখে লাইট মেরে দেখলাম সেই অমুক মাল। আমি বাড়ি যাওয়া, ওটো ওটো ধরে ওটা তুললুম, ড্রাইভারটা রেখে যাচ্ছে, এইসব চোট এইসব মাতাল টাতাল গাড়িতে তোলেন। বলে এই দেখ, হয়তো আল্লাহ ওর কোনো দিন ও তওবাতিল্লা কবুল করবে, তুই আর আমি ধরা পড়ে যাব, কিচ্ছু বলার নেই। তা বাড়ির উঠোনে গিয়ে লেবিয়ে ভাবি ডাকতেছি, তা বলছে কেডা? বলছি আপনি আমার চেনবেন না, বাইরের দিকে আসেন। তা রাত্রিবেলা তো না, কি হয়েছে? আমি এই শহীদুল ভাই বাড়ি এসে। তা বলতো ওইসর আবার বাড়ি লেগেছো? বউ বলতেছে কি বলছে, তো জ্বলে যাচ্ছে তো সারা জীবন। আমি শোনো, ও তো এক মাতাল, আর তুমিও যদি ওর ওইরকম বলো না, ও বেশি খাবে, অন্তত তুমি একটু যত্ন করে, তাহলে তো হুজুর আমার জীবন শেষ হয়ে গেল। আমার জীবন শেষ, ভাইরা বলেছিল আমার ছেড়িয়ে নেবে, তা আমি রাজি হইনি। এখন আমার মনে হচ্ছে আমার রাজি হওয়া ভালো ছিল। আমি না, দুটো বাচ্চা হয়ে গেছে তোমাদের, এখন আর পাগলামি করলে হবে? বাচ্চা দুটো তোমার স্বামী, দেখো একটু যাও, একটু হাত পা ধুয়ে নাও। সে তো ধোয়াবে না। আমি আবার বললুম, আমি একটু হাত পা ধুইয়ে নাও, যদি আল্লাহ হেদায়েত করে। তুমি বেশি টেনশনে ফেললে না, ও আজকে 1 গ্লাস খেয়েছে, কাল তাহলে 1.5 গ্লাস খাবে, টেনশনে ফেলো না। আমার মনে হয়েছে কি, স্টেজ না, সমাজ ফেরাতে গেলে একদম ফিল্ডে নেবে, ডোর টু ডোর কাজ করলে এ সমাজকে কিছুটা হলেও আমরা ফেরাতে পারবো। স্টেজে মেরেই যদি সব কাজ হতো, তাহলে রাসূলুল্লাহকে মসজিদে নববী ছেড়ে বদরের প্রান্তে আসতে হতো না। স্টেজে মেরেই যদি সব হতো, তাহলে যে কাবায় নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময় 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়, নবী আমার সেই কাবা ছেড়ে দিয়ে 200 কিলোমিটার দূরে তায়েফে গেলেন। সব কাজ স্টেজে হয় না, কিছু কাজ ফিল্ডে লেবে জনগণের দুয়ারে যেয়ে কাজ করতে হয়। ধীরে 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 ধীরে
আস্তে 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 একটা ভালো জায়গা আসতে পারে। আপনারা যে কটা মানুষ আমার কথা শুনছেন, যদি একটু মনে করেন যে সমাজের প্রতি, গ্রামের প্রতি, প্রতিবেশীদের প্রতি আমার কিছু দায়িত্ব দায়বদ্ধতা আছে, নিজে নামাজ পড়ুন, আপনার সন্তানকে নামাজ পড়ান, নিজে কোরআন শিখুন, আপনার সন্তানকেও কোরআন শেখান, আপনার বাড়ির চারপাশে আসে তাদেরকে একটু নামাজ পড়তে বলুন, কোরআন শিখতে বলুন। কারোর হাতে প্রয়োজন মতো বসে হুজুরের নামাজ শিক্ষা, দাদা হুজুর একটা ওসিয়াত নামাজ ধরিয়ে দিন, চেষ্টাটা তো করুন প্রতিদিন একটু একটু। নবী নূহ আলাইহিস সালাম, বলতে গেলে অনেক প্রশ্ন আসে, হয়তো বলবেন বলতে গেলে কথা শোনে না, উল্টো পাল্টা বলে, ও তুমি তোমার চরকায় তেল দাও, এরম আছে না অনেক লোক আছে, তাই না? কিন্তু এরপরেও কাজ, এরপরেও কোরআনের আয়াত কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত অনুযায়ী আমাদের কাজ কিন্তু করে যেতে হবে। হ্যাঁ, ওরা খারাপ বলতে পারে, গাল দিতে পারে, টিটকারি করতে পারে। নবীকে টিটকারি কম করেছিল রাসূলুল্লাহকে? তারপরে কি নবী ময়দান ছেড়ে দিয়েছিলেন? নবী যদি ময়দান ছেড়ে দিতেন তাহলে ইসলাম তো পর্যন্ত আসতোই না, অনেক আগেই তো ইসলাম কুক্ষিগত হয়ে যেত। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা তারা দাওয়াত দিল না, উল্টে রাসূলুল্লাহকে মারপিট করল, বাচ্চাদেরকে লিলিয়ে দিল, প্রচন্ডভাবে তাকে আক্রমণ করা হলো। এত পরিমাণ আক্রান্ত হলো, একটা টাইমে নবী আমার বেহুশ হয়ে গেলেন। সঙ্গী খাদেম সাহেব রাসূলুল্লাহকে কোলে করে দিয়ে আত্মাসের আঙ্গুর বাগানের ভিতরে ডুবে গেলেন। ও বান্দা, মনে রাখুন, আপাদমস্তক দেহ রক্তাক্ত হয়ে গেল, গায়ের রক্তে জামা চপ্পল জড়িয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফেরার পরে ওই অবস্থাতেই তায়াম্মুম করে নামাজ পড়ে নিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কষ্ট দিয়েছে এদের জন্য আপনি কি রকম শাস্তি চান? কি শাস্তি চান? নবী বললেন, আমি কোনো শাস্তি চাই না। বললেন, হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি জিবরিল। আপনি যদি বলেন প্লাবন দিতে, এই তায়েফে এত পরিমাণ প্লাবন হবে যে ওরা কুল কেনারা খুঁজে পাবে না। হুজুর, আপনি যদি বলেন ভূমিকা দিতে, পুরো তায়েফবাসীকে মাটির তলায় আল্লাহ ঢুকিয়ে দেবেন। আপনি যদি বলেন অগ্নিবৃষ্টি, আসমান থেকে এক্ষুনি অগ্নিবৃষ্টি হবে। এরা আপনাকে রক্তাক্ত করেছে, এদের জাতির ইতিহাস মুছে যাবে। প্রিয় রাসূল বললেন, জিবরিল, আল্লাহ তো আমার নাম দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে বললেন কেন? আল্লাহর যা ইচ্ছা তাই করবে। তবে আমি যদি দয়ার নবী হয়ে শাস্তি চাই, তাহলে আল্লাহ আমাকে যে নামটা দিয়েছেন ওই নামের পবিত্রতা নষ্ট হবে। আমি জগতের জন্য কখনো শাস্তি চাইতে পারি না। বললেন, ওরা আপনার এত শাস্তি দিল? বললেন, না, আজকে ওরা আমার কলমা না পড়লেও ওদের ছেলে পিলে নাতি নাতিরা একদিন ইসলামের কলমা পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি তায়েফে যেয়ে দেখবেন, গোটা তায়েফে রশিয়ন্তর মসজিদ, কি নামাজ, কত আদর্শ। এবং তায়েফের মানুষ খারাপ সেন্সে নাই, যেটা সত্য। মক্কায় গরমও বেশি, মানুষের মেজাজও কড়া। তায়েফের আবহাওয়াটা ঠিক আমাদের দেশের ব্যাঙ্গালোরের মতো। ব্যাঙ্গালোর গেছেন কেউ? একদম একই হাওয়া সারা বছর। বিকালের দিকে হয়তো একে দুপুরে বৃষ্টি হবে, আর রাত্রি হালকা একটু পাকা 1-2 চললে ভালো হয়, আর রাত 10টা-11টার পরে আবার একটু ক্যাঁতা গায়ে দিলে ভালো হয়, পাতলা ক্যাঁতা। এই যে বৃষ্টি হয়েই ঠান্ডা সারা বছর। তায়েফের আবহাওয়াটা যেমন আমাদের ব্যাঙ্গালোরের আবহাওয়া প্রায় অ্যাজ ইট ইজ। আবহাওয়া ঠান্ডা, মানুষের মেজাজমতিও ঠান্ডা, খুব শান্তশিষ্ট তায়েফের মানুষ। আরে নবী যদি সেদিন বদদোয়া দিতেন, তাহলে এই মানুষগুলো তার ইসলামের ছত্রছায়া ছাড়ার কোনো সুযোগ। আমি বলছি কি, রাসূল যখন এত কষ্ট করে, এত মেহনত করে, এত গালি শুনে, এত মার খেয়ে, তথাপিও তিনি মানুষের কাছে ইসলামটাকে তুলে ধরেছেন। আমরা যেহেতু সেই নবীর উম্মাত, আমাদেরই কিন্তু দায়িত্ব বর্তায়। জান্নাতে শুধু আমি একা যাব আর গ্রামের লোক সব
জাহান্নামে যাবে, তাহলে আদতে আমি জান্নাতি না। আমার এই চেষ্টা, আমার এই মেহনত আমি মরণ পর্যন্ত করে যাব আমার গ্রামের মাতাল কটারে নিয়ে, বেনামাজি কটাকে নিয়ে, কোরআন জানে না তাদেরকে নিয়ে, যে তোমার একটু ভালো হয়ে যাও, মসজিদে এসো, নামাজ পড়ো, রোজা করো, সত্য কথা বলো, হালাল রোজগার করো। তুমি মানব জাতির জন্য অভিশপ্ত হয়েও না, তুমি মানব জাতির জন্য দোয়ার কারণ হও। দেখবেন ধীরে 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 মানুষ কিন্তু ফিরবে। আসলে আমাদের হাতে কোনো প্রজেক্ট নেই। মৌলানা আসেননি এখনো? ও তা দেরি করছো কেন? দিয়ে এসো। আলহামদুলিল্লাহ, আমি এত সময় ধরে যে কথাগুলো আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, ছোটোখাটোভাবে যতটুকু পেরেছি আমি দুটো কথা বলবার চেষ্টা করেছি। আমাদের একটা মক্তব চলছে, আমাদের ইলিয়াস ভাই সঙ্গে আলামিন আরও যুবক ছেলেরা একদম প্রথম থেকেই লেগেছিলেন। আমি এসছি, আমি রং চিনি না, আমি দলমত বুঝি না, আমি বুঝি শিক্ষার সাথে কোনো আপোষ চলবে না। যে কোনো কিছুর মূল্যে এই সমাজটাকে, বসুন স্যার, কোথায় এলে? ও, যে কোনো উপায়ে, যে কোনো পথে আমাদের কমটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে ভারতবর্ষের মতো জায়গায় শিক্ষা ছাড়া কিন্তু আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আর আমি নিষেধ করছি আপনাদের, ছেলে মেয়ে মানেই হাফেজ করতে হবে, মাওলানা করতে হবে, মুফতি করতে হবে। কেডা বলেছে আপনার? দুটো তিনটে গ্রাম মিলে একটা হাফেজ, একটা মাওলানা, একটা কারি, একটা মুফতি, বাস আলহামদুলিল্লাহ, ওনারাই আমাদের ইসলামের লিডারশিপ দেবেন। বাকি ছেলে পিলে লেখাপড়া শিখুক, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ থানার ওসি হোক, কেউ দেশের সেনা, দেশের পাহারাদার তৈরি হোক, কেউ বা বিডি হোক, কেউ বা এসডি হোক, কিন্তু মুসলিম ঘরের সন্তান হিসাবে তাদের সবার ভিতরে মিনিমাম ইসলামটা থাক। ওরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, সকাল সন্ধ্যা কোরআন না পড়ে, ওরা যেন মিথ্যাবাদী না হয়, ওরা যেন দেশের জনগণের প্রতি দয়াদ্র হয়, ওরা যেন নিষ্ঠুর ঘুষখোর যেন তৈরি না হয়। ইসলামের এই মৌলিক আদর্শগুলো থাক, সেই সাথে সাথে ওরা আমাদের জায়গাটা দখলে রাখুক। জানবেন, আমি খুব ক্লিয়ার বলছি, পলিটিক্স করে কোনোদিনই আমরা ভালো জায়গা করতে পারবো না। কারণ দেশের নিরিখে আমাদের ভোট সংখ্যা মাত্র 14%, 14% আমাদের ভোট। ভারতবর্ষের সব মুসলমান যদি এক হয়ে যায় তাহলে 60 থেকে 65টা এমপি পাবে। এই 65টা এমপি নিয়ে আমরা কি পার্লামেন্টে কোনো বিল পাস করতে পারবো? কোনো বিল, একটা বিল আমরা পাস করতে পারবো না। তাহলে আমার মনে হয় এমএলএ হওয়া খুব কঠিন, তার চেয়ে অনেক সহজ আপনার বাচ্চাটাকে বিডিও বানানো, আপনার বাচ্চাটাকে এসডিপিও বানানো, আমার ছেলেটাকে ওসি আইসি বানানো। যদি আমরা বাচ্চাদের এই জায়গায় পৌঁছে দিতে পারি, তাদের যে কলমের শক্তিটা থাকবে সেটা কিন্তু জাতিকে অনেক কিছু পাইয়ে দিতে পারে। সব কাজ যে এমএলএ এমপিরা পারে, তাদের চাইতে অনেক শক্তি বেশি শিক্ষার এই যোগ্যতার মানদণ্ড নিয়ে যারা সিটে বসেছেন, তারা কিন্তু অনেক কিছু করতে পারেন। আমি অনুরোধ করছি আপনাদের, খেয়ে না খেয়ে ছেলেপিলেদের লেখাপড়া শেখান। আর বাচ্চাদের 24 ঘন্টা তো 22 ঘন্টা স্কুলে যাক, 2 ঘন্টা মাদ্রাসায় পড়ুক, মক্তবে পড়ুক। আমাদের এই মসজিদেও তো মক্তব চলছে। গ্রামের কোনো বাচ্চা যাতে মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। দেখবেন ধীরে 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 সমাজটা পাল্টাবে ইনশাআল্লাহ। আর শেষ কথা বলি, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রিসালে সওয়াব সবাইকে দাওয়াত করছি, আল্লাহর রাস্তায় যাবেন। আর দ্বিতীয় কথা, তাকওয়া হিফজুল কোরআন কলেজ আমার জীবনের এক খুব বড় আশা ছিল। বাংলাদেশ অনেক কিছু করেছে, মাওলানার সঙ্গে এ ব্যাপারে আমার অনেক কথা হয়েছে, যে একটা সুন্দর সাজানো গোছানো কোরআন যেমন মর্যাদার কেতাব, সেই রকম মর্যাদা দিয়েই কোরআন মুখস্থ করার একটা মাদ্রাসা করার ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ প্রায় 52 লক্ষ টাকা ব্যয়ে 40টা বাচ্চার জন্য একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। কালকে তার অ্যাডমিশন টেস্ট,
40টা বাচ্চা ভর্তি নেব, 69টা বাচ্চা রেজিস্ট্রেশন করেছেন। দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাবার তৌফিক দেন, বলুন আমিন। আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট খোলাপতার পাশে মহেশপুর গ্রামে, এটা একটা ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। খাদিজাতে আমরা 4 পাস করিয়ে বাচ্চা ভর্তি নেই সব মাদ্রাসাতেই, কিন্তু আসিয়াতে আমরা বাচ্চা নিয়ে মাধ্যমিক পাস করার পর এবার যে সমস্ত মেয়েরা মাধ্যমিকে বসছে ওকে আমরা এই মাদ্রাসাটায় নেব। ও 5 বছর 2 বছরে 11 এবং 12 এই না না গরম করো কেন, হুজুর মানুষ এসে একটু পরিয়ে দেয়, গরম করো কেন। তো একটু অলসমানা আছে তো আমি ওই মাদ্রাসাটায় ওদের ভর্তি নিয়ে 2 বছর রাখবো, 11 ক্লাস আর 12 ক্লাস। এই 2 বছরে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, আকায়েদ, ইসলামের এই মৌলিক 5টা বিষয় 2 বছর ধরে বাচ্চাকে পড়িয়ে দিলাম। 17 বছরের মেয়ে মানে যথেষ্ট বুঝদার, এই 5টা বিষয়ের জ্ঞান হলো, ইসলাম নিয়ে জীবন চালাতে পারলো। এবারে 10টা মোটিভেশনাল ক্লাস আর কাউন্সিলিং করে আমরা বুঝে নিলাম এই মেয়েটা লয়ার হলে ভালো হয়, ওকে আমরা ক্লার্ক এক্সামে দেব। এই মেয়েটা নার্স হলে ভালো হয়, ওকে আমরা নার্সিং এক্সামে দিয়ে দেব। একে বোধহয় একটা ডক্টর করলে ভালো হয়, ওকে আমরা নেট সেটে বসাবো। যে মেয়েটা যে লাইনের যোগ্য তাকে আমরা সেই লাইনেই পড়াবো। উদ্দেশ্যটা কি? মাথায় হিজাব দিয়ে সকাল সন্ধ্যা কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে একেবারেই ফুল বডি হিজাব নিয়ে বসিরহাটের কোর্টে যদি একটা মুসলিম মেয়ে জাজের সঙ্গে যদি আইন নিয়ে লড়াই করে, দেখতে কিরকম ভালো লাগবে। জি জি, সব যদি মাওলানা করবেন, তাই না? আইনে যে সমস্ত মুসলমানরা ফেসে যাচ্ছে এই মুসলমানদের উদ্ধার করবে কে? সব যদি মুফতি করেন, পুলিশের জালে যারা ফেসে যাচ্ছে এদের উদ্ধার করবে কে যদি আমাদের পুলিশ না থাকে? সুতরাং গ্রামের ভিতরে একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি, ওরা আমাদের ধর্মীয় লিডারশিপ দিয়ে দেবে আলহামদুলিল্লাহ। বাকি বাচ্চা এই লাইনে মানুষ করুন, বড় করুন। তবে হ্যাঁ, মিনিমাম যেন তাদের ভিতরে থাকে, যেন ফেরাউন মার্কা অফিসার না হয়, ফেরাউন মার্কা নমরুদ মার্কা যেন বিডিও আর ওসি না হয়। সেটা কিন্তু আমার দেশের জন্য বিপজ্জনক। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের যারা আয়োজক, আপনারা যারা শ্রোতা, সকলের জন্যে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ